আজকে আমরা যাচ্ছি নড়ালিয়া, যে জায়গাটার নাম আমরা ফার্স্ট শুনছি। আমরা যে তিনজন যাচ্ছি ওই তিনজনের কেউই যায় নাই, কিভাবে যাইতে হবে এটাও জানি না। আমাদের যাত্রা শুরু হয় হাটাদারি বাস স্ট্যান্ড থেকে। যদিও আমরা বাসে না উঠে সিএনজিতে করে চলে যাই বড়দিঘির পার। বড়দিঘির পার গিয়ে আমরা রওনা হই ভাটিয়ারের উদ্দেশ্যে। আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সফর শুরু করতে হয় একটা ঝগড়ার মাধ্যমে। এখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছেন। একজন মুরব্বী রাস্তার উপর নিজেই গাড়ি রেখে নিজেই বলছেন ওনার নাকি কোনো দোষ নেই, অনেক চিল্লাচিল্লি করছেন। এ নিয়ে আমাদের গাড়ির যাত্রীর সাথে অনেক ঝগড়া হয়। ঝগড়া শেষ করে আমরা আবার রওনা দেই আমাদের গন্তব্যে। ভাটিয়ারের একটু আগে অর্থাৎ আর্মি ক্যাম্পের ওখানে একটা হেলিকপ্টার দেখতে পাই। সম্ভবত ওনারা ট্রেনিং নিচ্ছিল। হেলিকপ্টার দেখলে কেন জানি আমার শুধু মনে পড়ে যায় আমাদের শ্রদ্ধেয় আপা ঠিক 2 বছর আগে একই মাসে আমাদের ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। আমরা এখন আছি ভাটিয়ালি মোড়ে। তো আমাদের গন্তব্য যেহেতু অজানা, সেজন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি খানা না খেয়ে। খাওয়া দাওয়া করে আমরা ভাটিয়ারি থেকে বাসে করে চলে যাই বাঁশবাড়িয়া। দেন আমরা বাঁশবাড়িয়া থেকে একটা রিক্সা নিয়ে আমাদের মূল গন্তব্য নড়ালিয়া সমুদ্র সৈকতে চলে যাই। আমরা ফাইনালি ল্যান্ড করে ফেলছি। আমরা যত কঠিন হবে বলে মনে করছিলাম অতটাও কঠিন না। আমরা সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়া আসছিলাম, বাঁশবাড়িয়া থেকে একটা রিক্সা নিয়ে চলে আসছি। তো আমরা মনে করছিলাম যে অনেক ব্যাগ পেতে হবে। আমরা আসার আগে কীভাবে আসবো একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, ওই ভিডিওটার মধ্যে বলছে যে এই ভিউটা নাকি সুইজারল্যান্ডের মতো। এটা ধরতে গেলে একটা ছোটোখাটো ঝুলন্ত ব্রিজ ধরা যায় এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? এখানে একটা ছোট দোকান আছে, ওই দোকানটার উপর একটা ছোট ছাদ আছে। এই ছাদ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক সুন্দর একটা ভিউ এই ছোট ছাদ থেকে আপনারা দেখতে পারবেন। সালাম আলাইকুম। আমার বাড়ি নড়ালিয়া, দক্ষিণ নড়ালিয়া কোষেকাজের বাড়ি। যেখানে এই বেরিবান থেকে এই সামান্য আমাদের বাড়ি, মানে যেখানে আমার দোকান এখান থেকে বাড়িতে যাইতে 5 মিনিট লাগে। এখানে অনেক দূর ধার থেকে মানুষ আছে, পর্যটকরা বাইরে এখানে আসি ঘোরাফেরা করে, চা মানে সাগর যে সৌন্দর্য, মাছটা চা দেখে মানুষের সাথে মিলে আসে। এখানে ক্যাম্প করে থাকে মানুষ। আমি এখানে দোকান করতেছি 3 বছর। আগে ছিলাম ওই যে উপরে, এখন এখানে করি নামাতে। ঠিক আছে, আপনার সাথে পরিচয় হয়ে দেখি আমাদেরকে 3টা চালাবে। আমরা চাগাচ্ছি। ঘুরতে কিন্তু আসলে তেমন একটা টাকা লাগে না। অনেকে বলে যে আমার টাকা নেই, এ নেই সে নেই, অনেক অজুহাত দেয়। কিন্তু আমরা এখানে আসছি বেশি থেকে বেশি 400-500 টাকা খরচ হয়েছে, এর চেয়ে বেশি হবে না। কিন্তু তারপরেও যে ভিউটা, এটা আসলে লাখ টাকার ভিউ। যে অনেকে বলে থাকে লাখ টাকার ভিউ, আসলে লাখ টাকার ভিউ। কারণ পেছনে সমুদ্র, এখানে তেমন কোনো মানুষ নেই, শুধু আমরা তিনজনই শুধুমাত্র এই ভিউটা উপভোগ করতেছি। তো ঘুরেন, মাঝে মধ্যে ঘুরতে চান। আসলে যদি আপনি না ঘুরেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে।
তো মাঝে মধ্যে ঘুরতে যান, একটু রিফ্রেশ হন, এবং মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের অনেক দরকার, রিচার্জের অনেক দরকার। তো মাঝে মধ্যে ঘুরতে যান। আপনার সাথে যদি কেউ না থাকে, একজনকে পাইলে একজনকে নিয়ে চলে যান, যদি কেউ না যায় একা চলে যান। আসলেই জীবনের মধ্যে ঘোরা উচিত, অনেক বেশি না, মানে পুরো মাস আপনি ঘুরবেন এটা না, জাস্ট মাঝে মধ্যে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য, একটু রিচার্জ করার জন্য, এবং নিজেকে মাঝে মধ্যে সময় দেওয়ার জন্য হলেও মাঝে মধ্যে ঘুরতে চান। এই যে আপনি সমুদ্রের যেই গর্জনটা শুনতে পাচ্ছেন, যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এই সাউন্ড কিন্তু আপনি বাসায় বসে রিলস দেখে পাবেন না। এই সাউন্ড, রিয়েল সাউন্ডটা শুনতে হলে এখানে আপনার সমুদ্রের পাড়ে আসা লাগবে। আপনি সাউন্ড শুনতে পারবেন ইউটিউবের মধ্যে, অনেক সমুদ্রের সাউন্ড, অনেক ভ্যারিয়েন্টের সাউন্ড আপনি পেয়ে যাবেন, কিন্তু রিয়েল যেই একটা ফিল, রিয়েল যে একটা ভিউ, এটা ইনসেন। আপনি কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। আসলে আমি আপনাকে বলবো আপনার ঘুরতে যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ ভিউ উপভোগ করলাম এবং অনেক সুন্দর দৃশ্য, তারপর অনেকক্ষণ সাগর পাড়ে গিয়ে ঘুরে আসলাম। আমরা কিছুক্ষণ পরে চলে যাব, চিন্তা করলাম যে এই জায়গাটার মধ্যে ভিডিওটা শেষ করে দিই। আপনারাও মাঝে মধ্যে ঘুরতে যাবেন, মাঝে মধ্যে নিজেদেরকে একটু একাকী সময় দিবেন এবং নিজেদের বন্ধুদের সাথেও আলাদাভাবে সময় কাটাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।